নমস্কার বন্ধুরা, সুপর্ণা হিজিবি রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুপর্ণা। আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজকে আমি করে দেখাবো গোবিন্দভোগ চালের পুষ্পান্ন। তো আমি যেভাবে বানাই সেভাবেই করে দেখাবো। তার জন্য আমি গোবিন্দভোগ চালটিকে ভালো করে ধুয়ে শুকনো করে ঝরঝরে করে নিয়েছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই গোবিন্দভোগ চালটি রান্না করার জন্য, পুষ্পান্নটি করার জন্য আমার লাগছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, কিচমিচ, কাজু বাদাম, ঘি, পরিমাণ মতো চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো সমস্ত উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গ্যাসে চাপিয়ে দেবো। তার মধ্যে প্রথমেই আমি ঘিটি দিয়ে দেবো। ঘিটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে উপকরণগুলো রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। এর মধ্যে আমি 4টে এলাচ, একটু দারচিনি ও কয়েকটি লবঙ্গ ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো তেজপাতা ও শুকনো লঙ্কা। এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম, কাঁচা লঙ্কাটাকে বেশি ভাজবো না, তার মধ্যে দিয়ে দেবো কিচমিচ। এবার এই ঝরঝরে করে রাখা গোবিন্দভোগ চালটি এর মধ্যে দিয়ে দেবো। তো গোবিন্দভোগ চালটিকে এবার আমি এই সমস্ত উপকরণগুলির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঘিটি যাতে গোবিন্দভোগ চালটির মধ্যে পুরোপুরি মিশে যায় বা লেগে যায়, তার জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। তো গোবিন্দভোগ চালের এই পুষ্পান্নটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো করে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার সমস্ত উপকরণগুলি মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন ব্যবহার করবেন। নুন দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি গোবিন্দভোগ চালের পুষ্পান্নটি হলুদ বানাবো, তা আমি এর মধ্যে হলুদ ব্যবহার করব। আপনারা যদি হলুদ বানাতে না চান, সাদা বানাতে চান, তাহলে আপনারা হলুদ দেবেন না, এটা অ্যাভয়েড করবেন। তো যাই হোক, আমি এই গোবিন্দভোগ চালটি একটি বাটি দিয়ে মেপে নিয়েছিলাম। আমি যেহেতু 2 বাটি চাল নিয়েছি, তাই আমি এর ডবল জল দেবো, 4 বাটি জল দেবো। তো জলগুলি দেওয়া হয়ে গেলে আমি এবার চালটিকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আপনারা যেই পাত্র করে চাল নেবেন, চালটা অবশ্যই মেপে নেবেন এবং সেই অনুযায়ী ডবল পরিমাণ জল দেবেন। গ্যাসের ফ্লেমটি কমিয়ে দেবো। এরপর এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। তো দেখুন, আমার সেদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে দেখবো কতটা হয়েছে। তো দেখুন, প্রায় 90%-এর উপরে আমার চালটি হয়ে এসেছে। এবার আমি যে জিরে গুঁড়োটা রেখেছিলাম, জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। আমার আরেকটু জল লেগেছিলো, কারণ আমার চালটা ছিল পুরনো চাল। যেহেতু পুরনো চাল, তাই আমার এই জলে হয়নি, তাই আমি আরেকটু জল দিয়েছিলাম। আপনাদের যদি এই জলের পরিমাণটা ঠিক ওটাই হবে, যদি পুরনো চাল না হয়, তাহলে এই যতটা চাল তার ডবল জল দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে এবং উপর দিয়ে ঘি ছড়িয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার গ্যাসটি আমি একদম বন্ধ করে দেবো। তো দেখুন, আমার পুষ্পান্নটি একদম রেডি। এটি বর্ষাকালে গরম গরম আপনারা রাতের ডিনার হিসেবে খেতে পারেন। তো একবার হলেও এটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো এই পুষ্পান্নটির সঙ্গে আমি চিকেন কষা করেছি। তো আপনারাও চিকেন কষা বা আলুর দম, আপনাদের যেটা মন সেটা দিয়ে আপনারা এটাকে গরম গরম রাতে ডিনার হিসেবে খেতে পারেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।